তারা বহিরাগত শিবির নেতৃবৃন্দকে হলে এনে মব সৃষ্টি করেছে এবং এটা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করেছে। আমরা একটা সময় খেয়াল করি যে আমাদের হলের বিষয়ে অন্যান্য হল থেকে, যেমন জু হলের ভিপি, তারপর হচ্ছে মুহসিন হল থেকে আসছে। আমি একজন দেখলাম, একটা নামে অ্যাড করতেছি, রাহাত নামে একটা ছেলে ছিল সোশ্যাল ওয়েলফেয়ারের, জসিমুদ্দিন হল সংসদ চলে আসছে এবং তারা একজন আসছে। আমি যখন তাদেরকে আইডেন্টিফাই করছি, তারা তাদের জার্সি উল্টা করে পরে আবার ভিতরে ঢুকতেছে। একজনকে দেখলাম সে জার্সি খুলে শার্ট পরে আরেকজন চলে আসছে। তো এই বিষয়গুলো যখন ঢুকতেছে, তার মানে এটা তো বোঝা যাচ্ছে থার্ড পার্টিকে এখানে ইনভলভ করা হচ্ছে। তখন এই কারণে আমাদের যে সাধারণ শিক্ষার্থী ছিল, এখান থেকে তারা দূরে সরে যায়। One parcel, more ways to send. Pathao Parcel has expanded. Explore the new parcel. তারপরে আমরা দেখলাম প্রক্টর স্যার আমাদের সেখানে আসেন। সেখানে আরও একটা জিনিস দেখি যে শাটেলে করে হলপাড়া থেকে হল সংসদ এবং যে আমরা নির্দিষ্ট কিছু মানুষকে চিনি যারা শিবিরের সাথে রাজনীতির সাথে যুক্ত, তারা এসে যুক্ত হয় এবং এর পরবর্তীতে আসলে সাধারণ শিক্ষার্থীদের যে ইনভলভমেন্ট ছিল সেটা কমে যায়। এবং পরবর্তীতে আমরা দেখি যে অমরগীশ হলের যে এজিএস ছিলেন ওবায়দুর রহমান হাসিব, তাকে আমরা হাতে নাতে, এবং শিবির নেতা তাকে আমরা হাতে নাতে জুতাসহ, মানে বস্তাভর্তি জুতাসহ তাকে আমরা পাই। তাদের উদ্দেশ্য ছিল, আমাদের যে প্রভিসি দুজন গিয়েছিলেন, আলফিস আলী স্যার এবং হচ্ছে সালাম স্যার এবং প্রক্টর স্যার, এবং হচ্ছে আমাদের যারা ছিলেন সম্মানিত স্যার যারা ছিলেন, সকলকে তাদের হচ্ছে এক লাঞ্ছিত করার তারা পরিকল্পনা করেছিল, যাতে করে তারা পুরো বাংলাদেশের মধ্যে মেসেজ দিতে পারে তারা যে মব কালচার তৈরি করেছে, এখন তাদের এটা এস্টাবলিশ আছে, তারা এখন এটা করতে পারছে। তো এইখানে যখন আমরা দেখেছি আমাদের শিক্ষকদেরকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান সম্মানকে লাঞ্ছিত করা হবে, সেক্ষেত্রে আমরা আমাদের স্ট্যান্ডটা এখানে নেই যে আমাদের এটা করা যাবে না। সেখান থেকে হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থীর পক্ষে আমরা তখনও ছিলাম, কিন্তু এই পক্ষে ছিলাম না যেখানে শিবির আমাদের স্যারদেরকে অপমান করবে, বিশ্ববিদ্যালয়কে অপমান করবে। সেখান থেকে হচ্ছে আমাদের স্ট্যান্ড ওখানে যায় এবং এখনও আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আছি। আমরা এই জন্য স্মারকলিপি দিতে আমরা প্রক্টর স্যারের কাছে এসেছি। ছাত্রদল প্রথম থেকেই যে শিক্ষার্থী ইব্রাহিম, আমাদের হলের ছোট ভাই, তার পক্ষে অবস্থান করেছে। কিন্তু উদ্ভূত যে পরিস্থিতি তৈরি করেছে শিবির এবং ডাকসু নেতৃবৃন্দ, সেটা তারা ভিন্ন খাতে পরিচালনার জন্য দায়টা ছাত্রদলের উপর দিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং প্রপাগান্ডামূলক একটি কথা। তারা বহিরাগত শিবির নেতৃবৃন্দকে হলে এনে মব সৃষ্টি করেছে এবং এটা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করেছে। এটা সত্যতা যাচাই করবে তদন্ত কমিটি। আমরা এটা সুষ্ঠু একটি তদন্ত কমিটির একটি তদন্ত কমিটি চেয়েছি এবং এই তদন্ত কমিটি অভিযুক্তকে আশা করি দৃষ্টান্তমূলক শাস্তি দেবে।